একটা গজব। সিজার মুসলিম গণহত্যার একটা মাধ্যমের নাম। এই এনজিওরা এই সিজারকেও আমাদের ঘরে ঘরে পৌঁছায় দিছে। মহিলারা প্রেগনেন্ট হইলেই সারছে, হ্যাঁ প্রতি মাসে চেক আপ করতে হবে, ওষুধ খাওয়াইতে হবে, ডাক্তার দেখাইতে হবে। আর ওই মহিলা তো ব্যাক কল যাইতে থাকে, প্রতি মাসে যাওয়া শুরু করে, 7.5 মাস হইল বাচ্চা উল্টে গেছে, বাচ্চা কাইতে হয়ে গেছে, পানি শুকিয়ে গেছে, সব মিছা কথা। বাচ্চা উল্টে গেছে, 7.5 মাস হয়েছে, এটা দুনিয়াতে আসবো 9.5 মাসে আল্লাহ নির্ধারণ করে রেখেছে। তো 7.5 মাসে তো এটা উল্টে থাকবোই, বুঝলেন? মনে করেন আগামীকালকে রাত 11টায় বাচ্চা দুনিয়াতে আসার টাইম রব্বুল আলামিনের সিদ্ধান্ত। আপনি আজকে নিয়ে ঢুকে দিচ্ছেন ওই সদর হসপিটালে চেকআপ মেশিনে, সেখানে দেখছে কাটিয়ে রয়েছে। তো এটা তো কাটিয়ে থাকবো আরো 24 ঘন্টা পরে দুনিয়াতে আসবো। যখন তার দুনিয়াতে আসার টাইম হবো, রব্বুল আলামিন তাকে পজিশনে আনবো। বাউরে, আমি সাদা সিধা মোল্লা, আমার ভিতরে পেশগোস নাই। আমি রব্বুল আলামিনে বিশ্বাস করি, কোন ডাইন বাম বুঝতে আমি রাজি না। আল্লাহ বলছে বাচ্চা দেওয়ার মালিকও তিনি, বাচ্চা খালাস করারও তিনি মালিক। বিনা দলিলে আমার আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক। আমার আল্লাহ আমেরিকা ছাড়া আমাদেরকে খাওয়াইতে পারে, আমার আল্লাহ আমাদেরকে ইন্ডিয়া ছাড়া খাওয়াইতে পারে, আমার আল্লাহ আমাদের সন্তানকে সিধা ছাড়া খালাস করতে পারে। এটাই তো বেলা ইমানের কথা। নামে মুসলমান, কামে হলো সুদের উঠছে 50,000 টাকাই না। শাশুড়ি আমার কাছে, আম্মা রাখেন, তাড়াতাড়ি সবাই করে নিয়ে আসবেন। তো আল্লাহ আনা ইংদা জন্নি আবদি, তুমি আমার ব্যাপারে যেমন ধারণা করবা আমি তোমার সাথে তেমন মুআমালা করব। তুমি সুদের উপরে ঋণ করে টাকা এনে রাখছো সিজার করার জন্য, আমার কি ঠেকা লাগছে নি তোমারে নরমালে দেওয়ার জন্য?